বিতর্কের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করলেন লিওনেল মেসি। এলএএফসির কাছে ইন্টার মায়ামির হারের পর সামাজিক মাধ্যমে আর্জেন্টাইন তারকাকে নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। ভাইরাল ভিডিওতে মেসিকে রেফারিদের কক্ষের দিকে যেতে দেখা গেছে। আসলে কি তিনি নিয়ম ভেঙেছেন, নাকি এর পেছনে অন্য কোনো সত্য আছে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মেজর লিগ সকারে নতুন মৌসুমের শুরুটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই। লস অ্যাঞ্জেলেসের এলএ মেমোরিয়াল কলিসিউম স্টেডিয়ামে ইন্টার মায়ামি ৩-০ গোলে হেরেছে এলএএফসির কাছে। এমনকি এই ম্যাচ শেষে মেসির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এলএএফসি ইন্টার মায়ামি ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রেফারিদের কক্ষে মেসি ঢুকছে। দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ বাধা দেওয়া সত্ত্বেও মেসি তা শোনেননি। ম্যাচ কর্মকর্তাদের কক্ষে বিনা অনুমতিতে ঢুকেছেন বলে অনেকে অভিযোগ করেছেন। পরে MLS ফুটবলের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট goal.com-কে জানিয়েছে মেসি কোনো অননুমোদিত এলাকায় ঢোকেননি। যে পাশ দিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড যাচ্ছিলেন সেটা কোনো নিষিদ্ধ এলাকা নয়। আর যে দরজা দিয়ে মেসির ঢোকার ছবি ভাইরাল হয়েছে সেটা আসলে রেফারিদের লকার রুম নয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন পরিচালক ক্রিস রিভেট ESPN-কে নিশ্চিত করেছে মেসি অফিসিয়ালদের রুমে প্রবেশ করেননি। তিনি জানান তারা নিশ্চিত যে মেসি ম্যাচ কর্মকর্তাদের কক্ষে ঢোকেননি। তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। মেসির যে ঘটনা নিয়ে এত আলোচনা, আসলে সেই ব্যাপারে কিছুই জানেন না ইন্টার মায়ামি কোচ হাবিয়ের মাসচেরানো। এলএএফসি ইন্টার মায়ামি ম্যাচ শেষে সাংবাদিকদের মাসচেরানো বলেন তিনি আসলে কিছুই দেখেননি। সত্যিটা হচ্ছে ম্যাচ শেষ হওয়া মাত্রই লকার রুমে চলে গেছেন তিনি। এলএ মেমোরিয়াল কলিসিউম স্টেডিয়ামের গ্যালারিতে বসে ৭৬,০০০ দর্শক ইন্টার মায়ামি এলএএফসি ম্যাচ দেখেছেন। ৩৮ মিনিটে গোল করেছেন ডেভিড মার্তিনেজ। ৭৩ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডেনিস বুয়াঙ্গা। ম্যাচের শেষ বাঁশি বাজা যখন সময়ের অপেক্ষা, সেই মুহূর্তে আরও এক গোল করেছে এলএএফসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোলটি করেন নাথান ওরদাজ। সবশেষে বলাই যায় হারের পর আবেগপ্রবণ হয়ে অনেক সময় ভুল ধারণা তৈরি হয়, যা মেসির এই ভাইরাল ভিডিওর ক্ষেত্রেও ঘটেছে। goal.com-এর প্রতিবেদন অনুযায়ী এটি কোনো নিষিদ্ধ এলাকা ছিল না। তবে মাঠের পারফরম্যান্সে ইন্টার মায়ামিকে যে আরও উন্নতির পথে হাঁটতে হবে তা এই হারই বলে দিচ্ছে। পরের ম্যাচে মেসির কোন ম্যাজিক অপেক্ষা করছে সেটা দেখার জন্য নিশ্চয় এবার মাঠে যাবেন মায়ামির সমর্থকরা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।